বিশ্বনবী বলছেন আমি ঘুমাচ্ছিলাম, স্বপ্নের মাধ্যমে দেখলাম দুইজন ফেরেশতা আমার কাছে এসে বলছেন চলুন চলুন চলুন। নবীজি বলছেন কোথায় যাব? ফেরেশতা দুইজন বলছেন ওই যে উঁচু পাহাড় দেখছেন সে উঁচু পাহাড়ে আপনাকে যেতে হবে। ফেরেশতা দুইজন বলছেন ফেরেশতা দুইজন বলছেন হুজুর আপনি চলে আমরা দুইজন আপনার সহযোগিতা করব। নবীজি বলছেন আমি যেতে লাগলাম। নবীজি বলছেন স্বপ্নের মাধ্যমে আমি যেতে লাগলাম। যেতে 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 হঠাৎ করে কান্নার আওয়াজ পেলাম। নবীজি বলছেন আমি হঠাৎ করে কান্নার আওয়াজ পেলাম। ফেরেশতা দুজন বলছেন আরো সামনে দিকে চলো। নবীজি বলছেন আমি আরো সামনে দিকে যেতে লাগলাম। যেতে 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 হঠাৎ করে পেলাম বাঁচাও বাঁচাও বলে তারা কান্নাকাটি করেছে। কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও বলে তারা কান্নাকাটি করেছে। ফেরেশতা দুইজন বলছেন যে আরো সামনে দিকে চলো আরো সামনে দিকে চলো আরো সামনে দিকে চলো। ফেরেশতা দুইজন বলছেন আমি আরো সামনে দিকে। ফেরেশতা নবীজি বলছেন আমি আরো সামনে দিকে যেতে লাগলাম। যেতে 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 হঠাৎ করে কিছু লোকদেরকে দেখলাম তাদের পাগুলো আসমানের দিকে, তার মুখমণ্ডলটা জমিনের দিকে। নবীজি বলছেন আমি এমন অবস্থায় তাদেরকে দেখলাম তাদের পায়ে রড ভরে তাদেরকে আসমানের দিকে ঝুলন্ত অবস্থায় বাঁধা রাখানো হয়েছে। তার মুখমণ্ডলটা জমিনের দিকে আর পাগুলো আসমানের দিকে। নবীজি বলছেন আমি সহ্য করতে না পেরে বললাম জিবরাইল তুমি বলো ইয়ারা কারা, এদেরকে কিসের কারণে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? ফেরেশতা দুইজন বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর সমস্ত বান্দারা দুনিয়াতে রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, রমজান মাসে রোজা রাখেনি, সিয়াম পালন করেনি, এই কারণে এদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে।